দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? তোমার গহনা দিন রহিয়া যাবে, হিসাবের দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকেই শেষ হইবে তোমার দুনিয়ার খেলা। হায়রে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডেই শেষ হইবে তোমার দুনিয়ার খেলা। তুমি কাহারে দিবা জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? হায়রে মারামারি, হায়রে দরাদরি, হায়রে কাইজা, হায়রে দমক। আমারে চিনো স্বামী অমক আছে কিনা নাই? আমারে চিনো স্বামী তমক, অমক নেতার বাপ তমক নেতার ফুলা আছে কিনা নাই? একটু কিছু বলতে না বলতেই লাঠি নিয়ে সোজা মাথার মধ্যে বাড়ি দেয় কি দেয় না? ওইটাই বলতেছে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডেই শেষ হবে না, ফুরিয়ে যাবে তোমার দুনিয়ার খেলা। তুমি কাহারে দিবা জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, চারপাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, চারপাশে বৈশা তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতন, গুছাইবে তারা মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? ও ভাই, নলকা এলাকার বাপ, নলকা এলাকার মারাগো, কবর প্রত্যেক দিন একবার দুইবার না গো 70 বার করে করে তোমারে আমারে ডাক দেয়, ওরে গোলাম আয় আয়, গুনাগুলা সাইরা নেকি নিয়ে আমি কবরের ভিতরে আয়। গুনাহ নিয়ে যদি আমি কবরের ভিতরে ঢুইকা যাও, ও গোলাম আমি তোমারে চিনব না, আমি তোমারে দেখব না গো। আমি অন্ধকার কবর কতটা ভয়ঙ্কর হয়ে যাব, কতটা খারাপ আচরণ করব, দুনিয়ার জিন্দেগিতে বসে থাকা অবস্থায় বুঝতে পারবা না। এজন্য আল্লাহর রাসূল বলে, এ গোলাম, দুনিয়ার জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবা আমলগত ইবাদতগত আমলে সলে গুলার মধ্যে 1 নম্বরে নামাজ। বান্দারে বেশি বেশি নামাজ পড়তে থাকো, সুবহানাল্লাহ বলো। নামাজ
যত বেশি পড়া যায় কবর তত আলোকিত হবে, নামাজ যত বেশি পড়া যাবে হাসর তত সুন্দর হবে, মিজানের পাল্লাটা নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। আর আল্লাহর রাসূল বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ তোমার বেহেশতের চাবি হবে। কথা বলো ঠিক কিনা? বলতেছিলাম আমলে সালেহ ইবাদতগত আমলে সালেহের দ্বিতীয় নাম্বার হলো বেশি বেশি তওবা করা, ইস্তিগফার করা। যে সমস্ত গুনাহগুলা জিন্দেগিতে হয়ে যায়, জীবনে হয়ে যায়, নিজের জীবনের গুনাহগুলার জন্য আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তওবা করা। তওবা করলে আল্লাহ কতটা মাফ করে, কেমনে মাফ করে, ছোট্ট একটা ঘটনা শোনায়া আলোচনার ইতি টানার জন্য একটু মহিলাদের আওয়াজ করব ভাই। এজন্য বলি একটু খেয়াল করো তওবা কেমনে করা চাই। তওবা যদি কেউ করে নিজের জিন্দেগির গুনার জন্য আল্লাহ বান্দাকে কেমনে মাফ করে দেখো। ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে সাহাবায়ে কেরামকে মদিনার ভিতর থেকে যুদ্ধের জন্য বের করে দিলেন। সাহাবীরা যুদ্ধের জন্য রওনা, আমার রাসূল নিজেও যুদ্ধের দিকে যায়। এখন মদিনার ভিতরে যে গনিমতের মালগুলা আছে, মদিনায় যে বাইতুল মালগুলা আছে, মদিনায় যে বাকি সাহাবীদের ঘর দরজাগুলা আছে, এগুলার নিরাপত্তার দরকার আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? এখন সবাই যদি চইলা যায় তাহলে এগুলার নিরাপত্তা কে দিবে? ঘর বাড়িগুলা কে দেখবে? শুধু মহিলারা বাড়িতে ঝামেলা আছে কিনা নাই? এজন্য রাসূল একজন সাহাবীকে রাইখা গেলেন যে তুমি থাকো, তুমি একটু ঘর বাড়িগুলা পাহারা দিবা, বাইতুল মালগুলা পাহারা দিবা, আর আমরা যুদ্ধের জন্য রওনা। যুদ্ধের জন্য রওনা করলেন রাসূল, একজন রাইখা গেছে। আল্লাহর নবীর সাহাবী ঘুরে ঘুরে মদিনার প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে দরজায় দরজায় ঘুরে কার ঘরে কোন সমস্যা, কার ঘরে কোন ঝামেলা হয়, ঘুরতেছে ঘুরতেছে। এইদিকে শয়তান তো জিন্দা। কথা বলেন ঠিক কিনা? শয়তান জিন্দা না মুর্দা? আমার দিকে খেয়াল করেন। এই স্টেজে চা খাওয়া বন্ধ করেন মিয়া, সব মানুষ আপনাদের দিক চায় থাকে। আর চা যদি খাওয়ান তাহলে একবার হুদ্দা খাওয়ান। এদিকে খেয়াল করেন, ওইদিকে চান না আমার দিক চান, সময় তো শেষ আমার। খেয়াল করেন ঘটনাটা, মনোযোগ দেন। তো রাসূল পাক